দ্বিতীয় দিনে এসআইআর শুনানি 85 ঊর্ধ্বদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের। না জেনে অনেকেই দিয়েছেন হাজিরা। অসুস্থ শরীরে শুনানিতে হাজির হন অনেকেই। দ্বিতীয় দিনে এসআইআর শুনানি। চন্দন সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। চন্দন, অনেক প্রবীণ মানুষজন আসছেন, তবে যেখানে বলা হয়েছিল যে প্রবীণদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে, তাহলে কেন এই ছবি সামনে আসছে? ভাস্বতী, দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাটোয়ার পাঠক বাড়িতে। যে পাঠক বাড়িতে থাকেন 88 ঊর্ধ্বে বয়স বিমলাচরণ বটব্যাল। তিনি অবসরপ্রাপ্ত একজন সেনাকর্মী। পরবর্তীকালে তিনি কোল ইন্ডিয়াতে চাকরি করেছেন। কর্মসূত্রে তিনি বিভিন্ন জায়গায় যাওয়াতে তার 2002 সালে তার নাম ভোটার লিস্টে ছিল না। সে কারণেই তাকে ডাক পাঠানো হয়েছিল শুনানিতে। তবে কমিশনের যে এই মুঘল খামখেয়ালি হঠাৎ করে নির্দেশ যে 88 যারা তাদেরকে আসতে হবে না, কিন্তু এই যে 85 বছর বৃদ্ধা তাদেরকে আসতে হবে না, বৃদ্ধদের, সেটা কিন্তু আগে জানানো হয়নি। আমরা সরাসরি চলে যাব বিমলানন্দ বাবুর কাছে। যে কালকে যে আপনি গেলেন, যে কিরকম লাগলো আপনার যে এই বয়সে? না, আমার কিছু লাগে নাই, আমার কোনো কষ্ট হয় নাই, কোনো অসুবিধাও হয়। এই যে মানে এই যে এত বছর বয়সে হঠাৎ করে এই যে ডাক, কমিশনকে কি বলবেন আপনি? না, আমি কাউকে কোনো দোষ দেবো না, সবই সমান। কমিশনের কাজ করছি, আমি আমার কাজ করছি। যেতে যে আপনি যে শারীরিক ভাবে অসুস্থ বোধ করছেন, এতে শারীরিক অসুস্থ তো আমি নিজেই, সে কেউ বলবো। হ্যাঁ, সেটা আপনি যে কষ্ট করে গেলেন, না, আমার কোনো কষ্ট হয়নি। কষ্ট হয়নি? না। তাহলে আপনার সঙ্গে যারা গেল তারাও তো কষ্ট ভোগ করলো, হুইল চেয়ারে করে তাকে তুলতে হলো আপনাকে। হুইল চেয়ার তো ওখানেই ছিল। আর এখান থেকে কিসে করে গেলেন? টোটো করে গেলেন। আপনি তাহলে কোনো অসুবিধা কিছু হয়নি? না, কোনো অসুবিধা নেই। তা মানে মানে কমিশন ঠিক কাজ করেছেন আপনাকে ডেকে পাঠিয়ে? কমিশনকে আমি দোষ দেবো না, কে ডেকে পাঠিয়েছে, কে পাঠিয়েছে সে বলবো না, কারণ কমিশনকে দোষ দেবো কোনো লাভ নেই। তাহলে আপনার নামটা কেন উঠলো না 2002-এ? আমি জানি না তো, বললাম তো আমি কোথায় ছিলাম, কোথায় ছিলেন তখন? আপনার মনে পড়ছে কিছু? তখন আমার মনে হচ্ছে যে আমি ছিলাম রাঁচিতে। রাঁচিতে? মানে কর্মসূত্রে কোথায় কোথায় ঘুরেছেন আপনি? রাঁচিতেও 2বার ভোট দিয়েছি। বোধ হয় একবার মানান্দি একজন হয়েছিল, কি মানান্দি, বাবুলাল মানান্দি, ওকে একবার দিয়েছিল, আর একজনের কাছে দিয়েছিল। একদমই। উনি যেটা কনফিডেন্স, মানে উনি তো সেনাকর্মী ছিলেন, সেই কারণে ওনার মনের জোর, অসীম মনের জোর, সেই কারণে ওনার এই যাতায়াতে কোনো কষ্ট হয়নি। চন্দন, সেমনটাই আমি তোমাকে বলছিলাম যে এখানে প্রথমে বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে যে প্রবীণদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে, না জেনেই কি তিনি হাজিরা দিয়েছেন? প্রবীণদের জন্য ব্যবস্থা থাকবে, কিন্তু তিনি না জেনেন নয়। প্রথম দিন শুনানিতে তার নাম ছিল, প্রথম দিন অর্থাৎ গতকাল তার নাম ছিল, কিন্তু কমিশনের কাছে নির্দেশ আসে আর তার আগের দিন অর্থাৎ 2 দিন আগে রাত্রিবেলায় নির্দেশ আসে যাদের 85 ঊর্ধ্বে বয়স তাদেরকে আসতে হবে না, তাদের বাড়িতে গিয়ে শুনানি হবে। কিন্তু উনি যেহেতু এই নোটিশটা পাননি, সেহেতু তিনি চলে গেছিলেন, এবং সেই কারণেই তাকে হুইল চেয়ারে উপরে তোলা হয়েছিল এবং এসডিও অফিসে গিয়ে শুনানি হয়। এবং এই যে কমিশনের মানে একদম তুগলকগিরি, এটা কিন্তু একদমই। অর্থাৎ সেক্ষেত্রে নির্বাচন কমিশনের গাফিলতির জন্য এই বিষয় সামনে আসছে। ধন্যবাদ জানাবো চন্দন। সরাসরি ছিলেন কাটোয়া থেকে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।